আগামী সপ্তাহ থেকে কিন্তু এইসব যানজটের যেগুলো চিহ্নিত স্থান আছে সেগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। গ্রিন ক্লাস্টার চালু করা হবে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের চারটি প্রত্যাশা। একটি প্রত্যাশা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার করা, আর দৈনন্দিন জীবনে তিনটা প্রত্যাশা আছে, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য কমানো, সহনীয় করা, এবং হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এবং হচ্ছে যে যানজট থেকে মানুষকে মুক্তি দেওয়া। তো আজকে এই যানজট থেকে মুক্তি দেওয়া এবং হচ্ছে যে এই যে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন এবং ওই যেটা বললেন যে দূষণ কমানোর জন্য আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে বিআরটিএ সম্পর্কে। বিআরটিএকে 1 মাসের জন্য সময় দেওয়া হয়েছে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বিআরটিকে যেটা পরামর্শ দেওয়া হয়েছে, তাদের যে এই যে ফিটনেস চেক করা এবং ড্রাইভিং করার জন্য এটা তাদের যে ব্যবস্থা এটা অপর্যাপ্ত। এটা অন্যান্য গ্যারেজকে দিয়ে এবং অন্যান্য ড্রাইভিং স্কুল কিংবা কারো সহায়তা নিয়ে, পুলিশের সহায়তা নিয়ে এটা আরও দ্রুততর করতে হবে। তো এটা হচ্ছে বিআরটিএর ব্যাপারে সিদ্ধান্ত। দ্বিতীয় যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে যানজটের স্থানগুলো আমাদের ট্রাফিক পুলিশ এগুলো চিহ্নিত করবেন এবং সেখানে যে আমরা জানি যে ফ্লাইওভারে ওঠার জায়গা, ফ্লাইওভার থেকে নামার জায়গা, রেল ক্রসিং, এইসব জায়গায় এগুলো যানজটের মেইন। এছাড়াও যেসব জায়গা আছে সেগুলো ট্রাফিক পুলিশ আইডেন্টিফাই করবেন এবং এটা কিন্তু আগামী কাল থেকে এই ছুটির 2 দিন প্রস্তুতি নিয়ে আগামী সপ্তাহ থেকে কিন্তু এইসব যানজটের যেগুলো চিহ্নিত স্থান আছে সেগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। ফুটপাথ সরাতে হলে ফুটপাথ সরাবেন। অনুমোদিত যদি কেউ পার্কিং করে তাহলে সেগুলোকে টো করে নিয়ে যাবেন। টো করে নিয়ে যেয়ে সেখানে তাদেরকে ব্যবস্থা করবেন। মোট কথা আমরা দেখতে চাই যে যানজট পরিস্থিতি, যেসব পার্টিকুলার যেসব স্পটগুলোতে গাড়ি ঘন্টার পর ঘন্টা বসে থাকে সেই সব জায়গায় গাড়ি চলাচল করতে শুরু করতে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর একটা ভালো পরামর্শ এসছে পরিবহন সেক্টর থেকে, সেটা হচ্ছে যে স্কুলগুলোর জন্য স্কুল বাসের ব্যবস্থা করা। তো আমরা এগুলো স্কুল বাসগুলোকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে আমরা চিঠি দেব, কারণ একটা বাচ্চাকে নিয়ে একটা গাড়ি যায় তো ওই জন্য স্কুল বাস, একটা নিরাপদ স্কুল বাস সার্ভিস করার জন্য আমরা স্কুলগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা স্কুলগুলোকে বলবো। এবং এটা কিন্তু একটা ব্যবসার সুযোগ, এটা কিন্তু পরিবহন কোম্পানি করে এটা করাতে পারে পদ্ধতি। সেটা হচ্ছে ট্রিপ বেসড, এবং এই ট্রিপ বেসড হওয়ার কারণে যে তারা ওই যে রাস্তা আগলে রাখে, সেখান থেকে লোক ওঠায়। তো এই জন্য এইটা থেকে ওনারা বলছেন যে ওনারা সব যারা ট্রাক বাসের মালিক ওনারা বলেছেন যে তারা এইটা থেকে বিকল্প ব্যবস্থা করবেন। যেমন একটা বিকল্পের কথা আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে একটা ওই যে গুলশানের ঢাকার চাকা, যে ওরা ট্রিপ বেস না দিয়ে ওরা ড্রাইভারকে পে করে এবং কন্ডাক্টর এবং অন্যান্য স্টাফদেরকে পে করে ট্রিপে অনুযায়ী, এবং ওই যেটা বলেন একটা নির্দিষ্ট জায়গায় টিকিট বিক্রি করে এবং সেখান থেকে বাসে ওঠা যায় এবং সেখান থেকে বাসে নামা যায়। তো এইটা করার। আরেকটা হচ্ছে যে আমরা ফেব্রুয়ারি 25 তারিখ থেকে ওই যে গ্রিন কি যেন বললাম, গ্রিন ক্লাস্টার চালু করা হবে। তো গ্রিন ক্লাস্টার চালু করা হবে পরীক্ষামূলকভাবে, এবং এইটার সাফল্যের ভিত্তিতে গ্রিন ক্লাস্টারের মানে হচ্ছে যে ওখানে আর ব্যক্তিগত গাড়ি, ইন্ডিভিজুয়াল গাড়ি হিসেবে চলবে না, এগুলো কোম্পানি হিসেবে চলবে, যাতে তাদের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা যাতে না হয় সেটা। এরপরে আরও যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যে আমরা আগেই বলেছিলাম যে মে মাসের মধ্যে 20 বছরের পুরনো যানবাহন রাস্তা থেকে তুলে নেওয়ার যে আদেশ আছে সেটাকে আমরা এফেক্টিভলি করব। এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এই ব্যাপারে যারা সহায়তা চান, নতুন গাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা কিংবা এটা ব্যাংকের সঙ্গে
যদি কোনো যোগাযোগের প্রয়োজন হয় তা আমরা সেই যোগাযোগ স্থাপনে আপনাদের সহায়তা করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে ঢাকা শহরে যারা চালান তাদের জন্য আমরা একটা বিশেষ লাইসেন্সের ব্যবস্থা, পাবলিক সার্ভিস ভেহিকেল যারা চালান তাদের জন্য, বাস চালানোর জন্য তাদের জন্য একটা বিশেষ করব, তাদেরকে আমরা আরও অধিকতর প্রশিক্ষণ দেব, প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে ওই লাইসেন্সটা দেব।